হ্যালো, তো স্যার রাইতে কবাটা? স্যার আইসা আমারে কয় আপনাদের চেনা চেনা লাগতেছে, এই কাগজ বাইর করা লাগবে না? না না লাগবে লাগবে। কাগজ তো আসল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি টাকা। নীরব জায়গা, ওখানে নাই আর কেউ। একেবারে সুন্দর জায়গায় এসে তিনজন কনস্টেবল নিয়ে আসছে আর একজন অফিসার। আমি গেলাম, খাওয়ার জায়গা পাও না? কয় নাউজুবিল্লাহ স্যার, ভালো হয়ে গেছে। কি ভালো হয়েছ আমরা জানি, ওই সন্ত্রাসীদেরকে তোমরা পয়সা খাওয়া ভাগাইছো সব। কিভাবে গেল এত সন্ত্রাসী বাংলাদেশ ছেড়ে? তোমরা পয়সা খায়া তাদেরকে ভাগাইছো, ঠিক না ঠিক? আমরা জানি এক এক শয়তানকে ভাগাইতে কত টাকা খাইছো। ওই যে সাইদি সাহেবের ফাঁসি দিছে এক বদমাইশ, কি নাম কি নাম, কোথায় পাওয়া গেল? কি গর্ব করে বলতো আমি সাইদিরে ফাঁসি দিয়েছি। গেছে সেখানে বর্ডার পার হবে, টাকা দিছে বর্ডারের লোকেরে, টাকা খায়া দুই গালে দুই ঘুষি। ঘুষ আইছেও পালাইছেও, শেষে ওখানে বরগের উপরে শুয়ে আছে, কলা গাছের পাতার উপরে শোয়া। আমাদের বর্ডার গার্ড কয় তুমি কে গো? আমাকে চিনো না, আমি বিচারপতি শামসুদ্দিন। কয় তুই নি মালিক কে? ইজ্জতের মালিক কে? কোর্টেও নিতে পারে নাই, মানুষে ময়লা থুতু মারে, কোর্টেও নিতে পারে নাই। আর আল্লামা সাইদিকে গাড়িতে উঠালো, নামালো, কি সুন্দর একটা হাসি দিল, ঠিক না ঠিক? পুলিশে জিজ্ঞেস করলো স্যার আপনি কেমন আছেন? এই ডাক্তার কথা বলো না, তোমার কি হিসাব? ডাক্তার দেখলেই শুধু কথা বলতে ইচ্ছে করে না? স্যার অসুস্থ, আল্লাহর কাছে সাফাজাত। ডাক্তাররা কি করে? তাওয়াক্কুল বাড়াবেন। আপনি যখন প্রথম অসুস্থ হবেন কাকে বলবেন? কাকে বলবেন? সূরা ফাতিহা বলবেন, দেখবেন রোগ অর্ধেক ভালো। ডাক্তাররা বলবে মানুষের অর্ধেক রোগ হলো মেন্টাল, 65% মেন্টাল, 35 ফিজিক্যাল। আপনি মেন্টালি যখন ভেঙে পড়বেন, ফিজিক্যালি আপনি ডেভেলপ করবেন, আপনার ইমোশন, ইমিউনিটি সিস্টেম আপনার লস করবে। এই জন্য যারা আল্লাহর ইবাদত করে এরা সবসময় সুস্থ থাকে, ঠিক না ঠিক? কারণ এদের মানসিক অবস্থা কি থাকে? চাঙ্গা থাকে। রোগ হলেও সাথে সাথে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ বলছেন রোগের ভিতরে, তেলাওয়াতের ভিতরে শেফা দান করেছেন কে? শোনাবো নিস্তাইলুন নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। সবটা কি? আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে ভালো করে দিবেন কে? রমজান মাসে রোগ কম হয় না বেশি? জিজ্ঞাসা করবেন ডাক্তারদের যে কোন মাসে রোগী কম পাই। আমার গোষ্ঠী তো আছে ডাক্তার, আমার ভাতিজার সাথেই ছিল আমার এই প্রিয় ডাক্তার। আমার ভাতিজা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল থেকে মেডিসিন অফিসার হয়েছে, এখন সে ইয়েতে ডিগ্রি করতেছে হার্টের উপর। তোমার সাথে যোগাযোগ আছে তো? তো জিজ্ঞেস করলাম যে আমার অনেক ডাক্তার আমার পরিবারে, বললাম যে তোমরা রোগী কখন কম পাও? কয় আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। কারণ রমজানে আমরা নামাজ পড়ি বেশি, জিকির করি বেশি, আল্লাহকে ডাকি বেশি, ঠিক না ঠিক? সব সময় কার ধ্যানে থাকি? আল্লাহর ধ্যানে থাকি। ওযু করার সময় গড়গড়া করি না। যদি ভিতরে পানি চলে যায় দেখবেন কে? কত সতর্ক আমরা থাকি। আমরা কাউকে জোরে কথা বলি না, আমরা কারোর সাথে বাজে ব্যবহার করি না, শুধু বিবিরে তুই তঙ্গারি করে ডাকি। এটা অবশ্য আল্লাহ মাফ করে দিবে। কি বলেন? বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? হ্যাঁ, কোরআন শরীফের আইন বুঝি সুন্নত। ওয়াশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে ভালো ব্যবহার করা বিবির সাথে, এটা আল্লাহর আইন। সুন্নত না ফরজ? তো করেন কেন? 5 বার মারুফ শব্দ বিবির জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর একবার ব্যবহার করেছেন পিতামাতার জন্য। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে বিবির সাথে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আর বিবির জন্য বলেছেন সূরা বাকারা, সূরা নিসা বলেছেন আশরুহুন্না বিল মারুফ, সূরা বাকারায় বলেছেন সাররিহুহুন্না বিল মারুফ, সূরা তালাকে বলেছেন ফারিকুহুন্না বিল মারুফ, আবার সূরা বাকারায় বলেছেন মাতাআন বিল মারুফ, আবার বলেছেন হাক্কান বিল মারুফ।
5 বার মারুফ শব্দ বিবির জন্য ব্যবহার করেছেন। যারা বিবির সাথে খারাপ ব্যবহার করেছেন ওই বিবি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। তবে সিরাজগঞ্জের ভাইয়েরা কিন্তু যৌতুক খায় না। খায় খায় কেড়ে খাইছ সবাই খাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রেডি থাকেন আল্লাহর রহমতে কিয়ামতের ময়দানে জিনাকার হিসেবে ওঠার জন্য রেডি থাকেন। ওই বেডি মাফ না করলে আল্লাহ মাফ করে। আজকে গিয়ে পায় পড় যেগুলো যৌতুক খেয়েছিস, তোদের মতো খারাপ একটা নিকৃষ্ট কুত্তা হতে পারে। রাসূল বলেছেন লোহার আংটি হলো মোহরানা দিয়ে বিয়ে করবা, আর আল্লাহ মোহরানাকে ফরজ করেছেন ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা ওয়া আতুহুন্না সাদাকাতিহিন্না নাহলা। তাদের সন্তুষ্ট চিত্তে তাদের মোহরানা আগে আদায় করে দাও। বিয়ের আসরে আগে কিসের কথা হয় বলেন তো? কুদ্দুস আলীর ছেলে কুব্বত আলী, আব্দুল হালিমের মেয়ে সকিনার সাথে বিয়ে। সকিনাকে আগে গিয়ে লোকেরা বলে তার আব্বাও থাকে চাচাও থাকে, সকিনা কুব্বত আলীর ছেলে, কুব্বত আলী কুদ্দুস আলীর ছেলে তোমাকে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি রাজি? কবুল। এ কবুল বিয়ের সব কান্না আছে দেখছেন। আল্লাহ তোমার একটা নেককার মেয়ে দান করুক। হ্যাঁ, আমার কথায় হাদিস আসে, দেখেন রাসূল মসজিদে নববীতে বসে আছেন, এক মহিলা সাহাবী এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন, আপনি আমারে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মহিলা আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন। এই ছেলের মতো এক সাহাবী এসে বলছে হুজুর আপনি না করলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন আমি আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহরানা কি দিবা? আরেকজন দরিদ্র সাহাবী এসেছেন, বিয়ে করতে চায়। প্রথমে জিজ্ঞেস করতেন মোহরানা কি হবে? তিনি বললেন আমি গরিব মানুষ। রাসূল বললেন তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নাসর আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে আসে সে যেন বিয়ে করে। সে তার বউকে এই 4টা সূরা শিখাবে। এই 4টা সূরা হলো তার মোহরানা। বুড়া বয়সে কোরআন শিক্ষা করা সহজ না কঠিন? আমি এক চাচার পিছনে দীর্ঘদিন পরিশ্রম করে সোজা করতে পারিনি। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, আর উনি পড়তেছেন লিইলাফি কুরাইশিন আবিলাই হাইবিন। এখন আমি বললাম না চাচা লিইলাফি কুরাইশিন ইলাফে হিম, উনিকে আবিলাই হাইবিন কয়। বাবা এত বছর ধরে এটা পড়ছি, এখন কি এটা তাড়াতাড়ি চেঞ্জ হবে? এই যে কষ্ট করে যারা পড়ে এদেরকে রাসূল বলেছেন আল্লাহ ডাবল পুরস্কার দিবে। কে কাদামিন বারারা, বুখারীর হাদিস, সম্মানিত ফেরেশতার মতো এদেরকে 12 পদের তরকারি রেঁধে নিয়েছে এক স্বৈরাচার, মুহূর্তের মধ্যে আল্লাহ দেশ থেকে উড়ায়া ভাগায় দিয়েছে। ঠিক না ঠিক? কি ক্ষমতা তিনার! শুধু তিনি যান নেই, তিনার সাথে যা ছিল কোথায় কোথায় কোথায়? রায়গঞ্জের ওই সন্ত্রাসীরা আজকে কোথায়? 7 বছর যারা কোরআনের মাহফিল হতে দাও নেই, ঠিক না ঠিক? তোমরা কোথায়? তোমাদের বিচার আমরা একজনের কাছে চেয়েছি, ঠিক না ঠিক? আমরা নিজের হাতে বিচার তুলে নেই। আমরা কার কাছে চেয়েছি? আল্লাহর কাছে। আল্লাহর বিচার হয়েছে তো নাকি আরো বাকি আছে? হ্যাঁ বাকি আছে সামনে। হিন্দুদের পূজায় আমরাই পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? ওরা পাহারা দিতে পারে নাই, কারণ হিন্দুরা মানুষ হিসাবে আমাদের কাছে নিরাপদ। সব মানুষ মুসলমানদের কাছে নিরাপদ, ঠিক না ঠিক? কারণ মুসলমান কারো অনিষ্ট করতে জানে না। ইসলাম আছে যেখানে শান্তি আছে, নামাজ আছে যেখানে ভালোবাসা, সেই মসজিদে হিন্দুদেরকে রেখে আমরা পাহারা দিয়েছি। এখন হিন্দুরা দলে দলে কালেমা পড়ছে। আপনার শুনে খুশি হবে, গত সপ্তাহে মাত্র 18 জন একসাথে আমার মাহফিলে কালেমা পড়েছে। বেশি না, 18 জন একসাথে। আমরা যদি আমাদের চরিত্র সুন্দর করতে পারতাম, একজনও অন্য ধর্মে থাকতো না, সবাই ইসলামে চলে আসতো, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করেন।
গুণ গাতি, গুণ গাতি, গাতি। বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে উন্নয়ন হয়েছে তো? উন্নয়ন হয়েছে, কিছু হয়েছে, বাকিটা আপনারা দিবেন ইনশাআল্লাহ। কত লাগবে? হায় হায়, স্যার খুব বিনয়ী মানুষ, কয়েক লক্ষ লাগবে, বেশি লাগবে না। আমরা হাজারে যাব না, আমরা লক্ষের ভিতরে থাকি, কোটিতেও যাই না। আমাদের মাদ্রাসা মসজিদের দাবি বড় কম, দাবি বেশি হলো এমপিদের। হ্যাঁ, আপাতত 5-6টা এসি হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এসিতে আপনারা এখন মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো কাঁচা। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। খুনিরা চিনেন? মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, কাশেম আলী মিন্টুর খুনিরা খারাপ থাকে, কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে, দেশের সম্পদ লুটকারীরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? চিৎকার করে বলেন, কার কথা? আল্লাহর কথা। কোন সূরা? সূরা ইনফিতার। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি চোর ছেচররা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? আল্লাহর কথা। মানবেন তো? মানবেন তো ভাইয়েরা? আল্লাহর কথার সাথে থাকবেন তো? কারা কারা একটু হাত তুলে দেখায় দেন। হায় হায়, সব কবরস্থানে আসছে, কোন তাকবীর নাই। জোরে জোরে তাকবীর দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। এই রায়গঞ্জ থেকেই শুরু হয়েছে আন্দোলন, ঠিক কিনা? সবচেয়ে বেশি মেসাকার কোথায় হয়েছে? কোথায়? রায়গঞ্জে, যেন কোনো শয়তান ঢুকতে না পারে। আমরা ঐক্যবদ্ধ থাকবো, কোনো শয়তান ঢুকতে দেব না। রাজি আছো মুসলমান? তোমরা বাঘ দেখেছো, থাবা দেখো নাই। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো নাই। মেঘ দেখেছো, শিলা দেখো নাই। আমরা ধরি না, ধরলে আর ছাড়ি না। আমরা একজনের নামে ধরি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় থাকার তৌফিক দান করে। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। দুরুদ যেটা আমরা পড়েছি, রাসূল এটা পড়তেন না। রাসূল একটা দুরুদ পড়তেন যেটা সব নবীদের উপরে চলে যায়। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। এটা পড়বেন, এটা পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। বুঝলেন না তো, এই জন্য পড়েন না। রাসূল ছাড়া আর কোন নবী এটা পারেন না, পড়তেন না। রাসূল ছিলেন সবচেয়ে বেশি প্রশংসাকারী। কার? যারা আল্লাহর প্রশংসা বেশি করবে তারা আগে জান্নাতে চলে যাবে। জান্নাতে যেতে চান তো? সবাই চান? দেখি কারা কারা চান না। আপনারা ভালো মানুষ, আসলে আসলে ভালো মানুষ, খুব ভালো মানুষ। আল্লাহ কবুল করুন। একটা দোয়া আগে পড়েছি, আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এখন পড়বো, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি
আরিদা নাফসিহি আযিনাতা আরশিহি আমিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। কে পুরস্কার দিবেন? আল্লাহ। আল্লাহর পুরস্কার ছোট না বড়? সুবহানাল্লাহ, সারা দুনিয়ার চেয়ে বড়। আল্লাহু আকবার। আল্লাহর সামান্য খুশি, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সূরা তাওবাতে আল্লাহ বলছেন, আমি যদি সামান্য খুশি হই, সারা পৃথিবী দুনিয়া আখিরাতের চেয়ে এটা অনেক বড় নেয়ামত। সেই আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। একটা আমল আছে যেটা করলে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। কোন আমল? হায় হায়, কেন বলবো? আপনার জানেন না কেন? কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজা। এত দেরি হলো কেন? রোজার জন্য দুটি কথা। এই ক্যামেরা তোমরা সামনে, মানুষের চোখের সামনে দিবে না, ওই কোনায় নিয়ে দিবে, যাতে করে সমস্যা না। হ্যাঁ, সমস্যা হচ্ছে অনেকে দেখতে, এর একটু মাথা ঘুরে দেখে। রোজা যারা রাখে, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। আজকে কি বার? কে কে রোজা রাখছেন দেখি হাত তোলে। আপনাদের শাস্তি বেশি হবে, কারণ সিরাজ নামটা হলো রাসূলের নাম। রাসূলের নামে থেকে রাসূলের সুন্নত পালন করেন না, আপনাদের শাস্তি বেশি হবে। সিরাজ কার নাম? বিইজনিহি সিরাজাম মুনীরা। সূরা আহজাবে আল্লাহ বলছেন রাসূলকে, তুমি হলা প্রজ্বলিত চেরাগ। প্রজ্বলিত কি? চেরাগ। একটা চেরাগ থেকে হাজার চেরাগ জ্বালানো যায়। রাসূল চাঁদ না, সূর্য না, রাসূল চেরাগ। কি চেরাগ? একটা সূর্য থেকে আরেকটা সূর্য হয় না, একটা চাঁদ থেকে আরেকটা চাঁদ হয় না। কিন্তু এই গুনগাতিতে যদি একটা চেরাগ থাকে, সারা সিরাজগঞ্জে কোনো আলো নাই, এখান থেকে আলো নিতে পারবে, ঠিক না? ঠিক। কিন্তু এই চেরাগের আলো একটু কমবে। এমন চেরাগ আমার নবী, সারা দুনিয়া আলো নিচ্ছে, তারপরে আলো কমে না, আলো ঠিকই আছে। ওই আলোর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন রোজা রাখতেন, আপনারা কেন রাখলেন না? আল্লাহ বলছেন যে তোমরা সফরে থাকলে ভাঙতে পারবা, অসুস্থ থাকলে ভাঙতে পারবা। ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযিনা ইউতিকুনহু ফিদিয়াতু তুআমু মিসকিন। সব বলে শেষে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রাখাটাই ভালো, রাখাটাই ভালো যদি তুমি জেনে থাকো। সূরা বাকারা 85 আল্লাহ বলছেন, 185। তো আমরা আগামী দিনগুলো থেকে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবো তো? রাখবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সোমবার দিন আল্লাহ আমাকে ওহী দিয়েছেন, সোমবার দিন আমার জন্ম হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। আবার সোমবার দিন সপ্তাহের আমলগুলো শুরু হয়, আর বৃহস্পতিবার আমলগুলো আল্লাহর কাছে যায়, জান্নাতের দুয়ার খোলা থাকে। এই 2 কারণে রাসূল রোজা রাখতেন। আর আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা সপ্তাহে 2 দিন রোজা রাখবে তাদের শরীরে কোনো রোগ থাকবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন, তাসুমু তাসিহু। রাসূল বলছেন রোজা রাখবা, শরীর ভালো থাকবে। শরীরের ব্যাড কোলেস্ট্রল যেগুলো জমে, এগুলো সব রোজা রাখলে নষ্ট হয়ে যায়। এটার উপর গবেষণা করে জাপানের একজন ডাক্তার, তিনি মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। এখন দোয়া পড়ছি, লাকাল হামদ লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। দোয়ার অর্থ হলো, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসা তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসা তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। আর আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন এসি লাগবে। হ্যাঁ, কি 5টা এসি লাগবে? আচ্ছা ঠিক আছে বাবারা, তোমরা যেহেতু বলেছ, তোমাদের দাবি তো আল্লাহ ফেলান না। তোমরা বেশ কি মারছো, হাসিনা ভাগছে। তোমাদের দাবি বড় কঠিন দাবি। আল্লাহ আমার এই ছোট্ট মনিদেরকে আল্লাহ কবুল করো। ওদের 1600 ছাত্রের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে খোলা মাঠে মাহফিল করছি, ঠিক না ঠিক? আপনাদের সিরাজগঞ্জে কত এসে আমি ফিরে গেছি, কত ফিরে গেছি, আমাকে স্টেজে উঠতে দেয়নি।
বিভিন্ন রকমের মামলা হামলা। হ্যাঁ, মামলা আমাদের গলার মালা। আমার রাসূল মামলা খেয়েছেন, আমরা মামলা খেতে রাজি আছি। আমার রাসূল মায়ের খেয়েছেন, আমরা মায়ের খেতে রাজি আছি। আমার রাসূল জেলখানা গিয়েছেন, আমরা যেতে রাজি আছি। কিন্তু জমিন আল্লাহর হুকুম ছাড়া ছাড়বো না। জমিনে আমরাই থাকবো। ওরা কোথায়? কোথায় কোথায় সে পান্ডা পুলিশগুলো যারা কোরআনের মাহফিলে এসে বেয়াদবি করতা? কোথায় তোমরা? আর যেন এই শয়তানগুলো জমিনে আসতে না পারে, আল্লাহ আপনাদের রাস্তা চিরস্থায়ীভাবে বন্ধ করে দেন। আজকের সভাপতি মোহাম্মদ শওকত আলী মাস্টার, অনেকের স্যার, আল্লাহ আমার স্যারের হায়াতকে দারাজ করে দিন। ওনার স্ট্রোক করেছে কিছুদিন আগে। স্ট্রোকের রোগীরা দুইটা জিনিস খাবেন, কোরআন থেকে বলছি, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। তিন খাবেন, তিন চিনেন তো? অলিভ, 7টা তিন খাবেন। কয়টা? 7টা অলিভ খাইবেন। আর একটা খাবেন, তিন খাইবেন একটা, 7টা খাবেন জাইতুন। ও তিনে ও জাইতুন। সকালে উঠে তিন খাবেন। তিনটার বাংলা হলো ডুমুর। বাংলা কি? ডুমুর। ডুমুরের মতোই, কিন্তু ডুমুর না আসলে। তিনটার ইংরেজি হলো ফিক্স, FIGES, ফিক্স। কিন্তু এটা এখন আমাদের দেশে কি পাওয়া যায় কিনা আমি জানি না, তবে অনেক ডিপার্টমেন্টাল স্টোরে এখন বিক্রি হচ্ছে। এটা ডুমুর তিন হিসাবেই মিডল ইস্টে চিনে। এটা একটা খাবা, আর অলিভ 7টা, একদম ভিতরে পুরা শরীর ভালো হয়ে যাবে। আগে তিন খেতে হবে। আজকের প্রধান অতিথি ছিলেন আব্দুল মান্নান তালুকদার সাহেব। ওনার ছেলে অত্যন্ত ভদ্র। কোথায় চলে গেছে? এরা চলে যায় কেন? বিএনপিরা কেন চলে গেল? তোমরা কোরআনের কাছে বসে থাকবা আমরুপ করা? কেন চলে যাও? কোরআন কারো ধার ধারে না। কোরআনের কাছে আসলে তুমি ওমরের মতো হয়ে যাবা, আর যদি চলে যাও আবু জেহিল্লার দলে থাকবা। কোরআন পড়তেও পারে না, থাকেও না কোরআনের মাহফিলগুলো। ভবিষ্যতে থাকার চেষ্টা করবা। এটা পছন্দ করি না আমি। যারা থাকবে না তাদের নাম দিবেন না কোরআনের মাহফিল। কি মনে করো নিজেদেরকে? কেন থাকলা না? প্রধান মেহমান অত্যন্ত বিনয়ী মানুষ। কিভাবে যে এই চিপা চাপা দিয়ে উনি মেয়র হয়ে গেছে। যখন আমার প্রথম পরিচয় দিচ্ছে, গত বছর মেয়র ছিলাম, আমি চিন্তা করলাম এই লোক এখনো বসে রয়েছে কেমন এখানে। মানুষে কিলে না কেটে দেবে, কারণ গত বছরগুলি তো বিনা ভোটেই সবাই, বিকাশ এমপি, বিকাশ চেয়ারম্যান, বিকাশ ল্যাম্বো, সব বিকাশ, সব কি বিকাশ। ওনারে বিকাশে ধরে নেই, দুই গ্রুপে ঠেলা ঠেলি মধ্যখান দিয়া মেয়র হয়ে বসে রয়েছে। আল্লাহ আমার মোশাররফ ভাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। হাফেজ মুফতি আসগর আলী, অনেক দীর্ঘ সময় কথা বলেছ আসগর। সূরা মুজাদেলা, মুজাদেলার নাম শুনেছেন তো? সূরাটা মুজাদেলা মানে দুইজনের ঝগড়া। দুইজনের কি ঝগড়া? দুইজনের ঝগড়া আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সাহাবীরা কত দামি ছিলেন। এই দুইজনের ঝগড়া সূরার 5-6 আয়াত থেকে সে কথা বলেছে। আল্লাহর দল কোনটা আর শয়তানের দল কোনটা? একটা সহজ হিসাব, যারা মাহফিলে আসে তারা আল্লাহর দল, যারা আসে না শয়তানের দল। যারা মসজিদে যায় আল্লাহর দল, ঠিক না ঠিক? যারা মসজিদে যায় না কার দল? কার দল? যারা কোরআনী আন্দোলন করে তারা কার দল? আর যারা কোরআনী আন্দোলন করে না তারা কার দল? সহজ জিনিস। আল্লাহ সূরা নিসার 78 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা কার দল? কার দল? যারা ঈমান এনেছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আর যারা তাগুতের রাস্তায় যুদ্ধ করবে তারা শয়তানের দল, তারা কাফের। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের চেলাচামুন্ডাকে হত্যা করো। ইন্না কাইদাশ শাইতানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। আমরা মনে করেছি আমাদের নবী আলাইহিস সালাম ছিলেন বড় দুর্বল। না, 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। এত গরম নবী আর একজনও ছিলেন না, ঠিক না ঠিক?
10 বছরে কয়টা যুদ্ধ? 80টা। আর আপনারা 53 বছরে করছেন একটা, হেডা ঠেলাই সামলাইতে পারেন না। 53 বছরে কয়টা? একটা। এরে ধরে, হেরে মারে, এরে বানায় এটা, এরে বানায় এটা, আসলে ভুয়া। যাদেরকে ফাঁসি দিয়েছ একজনও অপরাধী ছিল না, অন্যায় ভাবে ফাঁসি দিয়েছ, ঠিক কিনা? অন্যায় ভাবে মেরেছ আল্লামা সাইদিকে। সিরাজগঞ্জ সাইদি সাহেবের সবচেয়ে প্রিয় জায়গার একটি। এটা আমার রাসূলেরও প্রিয় জায়গা হতো যদি রাসূল বাংলাদেশে আসতেন। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস দুইটা সিরাজগঞ্জে, আমি বলি প্রায়। কয়টা? দুইটা। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি। লুঙ্গি কোথায় বানায়? আরো আস্তে কর। আর রাসূলের সবচেয়ে প্রিয় খাবার ছিল দুধ। কোথায়? কোথায় গো? এই গেদা কোথায়? গেদা, সব গেদা। এক বুড়া মানুষের আরেক বুড়া মানুষের কয়, এই গেদা এদিকে আয়। এই বুড়া মানুষ গেদা হইলো কেমনি? কয় আমার ভাতিজা এমনি বুড়ো হয়ে গেছে। চাচার কাছে কোনোদিন ভাতিজা বুড়া হয় না, ঠিক না? ঠিক যেমন বাপের কাছে ছেলে কোনোদিন বুড়া হয় না। ছেলের দাড়ি মোছ পেকে গেছে, তারপরেও বাবে বলে ঠিক মতো খাওয়া দাওয়া করে দিকে খেয়াল রাখি, শরীরের যত্নের কথা আর কোনো মানুষ বলে না। কে বলে? বাবা এবং মা। আল্লাহ বাবা মায়ের সম্মান করার তৌফিক আমাদেরকে দান করেন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, আমি সবারটা পড়তে পারলাম না। দোয়া করছি আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। এখানে এসেছেন আমাদের প্রিয় থানা আমির, আমি অনেক ছোটবেলা থেকেই জিনাকে চিনি, এবং আলী আলম ভাই এই সিরাজগঞ্জের সিফা সালার জেলা আমির, অত্যন্ত উঁচু মাপের মানুষ। আমার আব্বাকে তিনি আব্বা ডাকতেন, এতটা ক্লোজ ছিল আমার ফ্যামিলির সাথে। তিনি আমাদের বাসায় রেগুলারই যেতেন। ওনারই সহকর্মী আমাদের আজকের থানা আমির, সম্মানিত থানা আমির। তারপরে আমাদের শওকত স্যার, উনিও জামাতের রোকন, আমার মোশাররফ ভাইও রোকন। এই তুমি কি, তুমি কোন দল বলো? হ্যাঁ, তুমিও ইসলামের শিবিরের। হ্যাঁ, মাশাআল্লাহ, শিবিরের সদস্য ছিল, তাও রোকন। আর আমার প্রিয় ডাক্তার ছাত্র শিবিরের সদস্য, শিবিরের রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিল। এখন তো বলা যায়, কারণ আমাদের দেশে এখন সব রাজাকার, ঠিক কিনা? ওরা কিছু হইলো কত, এটা রাজাকার, হেটা রাজাকার। আল্লাহ কদা সারা বাংলাদেশ রাজাকার বানায় দেবো। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। কেলকাটার লোকেরাও বলে তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। পাকিস্তানের ওরা বলে তোমখন মাইখন, বাংলাদেশ, বাংলাদেশ। ওরা রাজাকার কইতে পারে না। রাজাকারকে তোমরা গালি বানিয়েছো, আল্লাহ সবার মুখে মুখে এটাকে অলংকার বানিয়ে দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা বলে তুমি কে, আমি কে। আমি যাচ্ছি ঢাকা দিয়ে, কিছু 5-6টা স্কুলের বাচ্চা ছোট ছোট, কয় তুমি কে? আমি বললাম আমি তোর বাপ। কয় না তুমি রাজাকার। আমি বললাম তোমরা কারা? কয় আমরা রাজাকার। এত ছোট ছোট, আমরা রাজাকার। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। রেদাকার যারা সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ তাদেরকে কি বলেন? আল্লাহর ভাষায় তাদের নাম হলো রেদা, কার হলো উর্দু। এই দুইটাকে একখানে করে রেদা কার বানানো হয়েছে। সন্তুষ্ট চিত্তে আমরা যেন আল্লাহর জন্য কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা। সবচেয়ে বেশি এসেছেন চাষি ভাইয়েরা, ঠিক কিনা? আর আমার প্রিয় ছাত্ররা, সমন্বয়ের শ্রেষ্ঠ ছাত্ররা, যাদের উদ্দীপনায় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এবং এত বড় স্বৈরাচার 41 সাল পর্যন্ত থাকার সব আয়োজন করে নিয়েছে। সামনে আর্মি প্রধান, পুলিশের আইজি, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান বসে আছেন ওনার হুকুমের অপেক্ষায়। উনি রান্না বাড়া 12 পদের করে বসে আছে, একটু পরেই খাওয়া হইবে। ওয়াকারকে বললো, এই তুই কি করছ? বলছে ম্যাডাম আমি কি করব? বলছে গুলি চালা। কয় এত গুলি আমার কাছে নাই। ওনার গণভবনে 42-40 জন থাকতো রয়ের মেম্বার, তারা এদের মাথায় পিস্তল ধরছে। কয় গুলি করবি কিনা ক, নইলে এখন তোর মাথা খুলি উল্টিয়ে দেব। আপনারা নিশ্চয়ই সাক্ষাৎকারটা দেখেছেন ইউটিউবে, তিনি সাক্ষাৎকার দিয়েছেন ওয়াকার।
তিনি বলছেন, ম্যাডাম আমার মাথার খুলি যদি উল্টে যায় আপনারটাও থাকবে না, কারণ আমার পিছনে বাংলাদেশের সেনাবাহিনী আছে, ঠিক না ঠিক? আপনারটাও থাকবে না। সাথে সাথে তিনি বললেন, এই আইজি তুই গুলি করস না কেন? কয়, ম্যাডাম কয়জনকে গুলি করব? একজনের বুকে গুলি করলে 100 জন বুকের বোতাম খুলে দেয়। বিমান বাহিনীর উনি বলল, ম্যাডাম উপর থেকে তাকিয়ে দেখি শুধু মানুষ আর মানুষ। সূরা আনফালে আল্লাহ বলছেন, ইয়াকুনিশুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও আল্লাহ 200 জনের উপর বিজয় দান করে দিবে। আমরা এসেছি 20, ওরা দেখেছে 200, ঠিক না ঠিক? বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বিজয়টা আমাদের নয়, বিজয় দিয়েছেন আল্লাহ। কত মায়ের বুক খালি হয়েছে, কত ভাই বছরকে বছর বাড়ি থাকতে পারে নাই, ঠিক না ঠিক? এই মানুষটা নিজের ঘরে থাকতে পারে নাই। আমার থানা আমির কয়দিন ছিল জানা, মামলা কয়টা ছিল আপনার জানা? 2টা। আপনি তো অনেক ভালো, সহজ সরল। তোমার নামে কয়টা? বাসা ছাড়া, বাসাতেই নেই, মামলা দিব কি? গিয়ে দেখতেছে বাসা ছাড়া। আহা, বাসা ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা আজকে মসজিদের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। মসজিদ কোরআন শরীফে আছে না নাই? মসজিদে যাবেন তো? মাজার আছে কোরআন শরীফে? মাজার হাদিসের কোন শব্দ মাজার আছে? কথা বলেন না কেন? তো এটা পাইছেন কোথায় আপনারা? সিটাররা। কেডা? সিটাররা। রাসূল বলছেন, মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর, রাসূল তখনও জীবিত, আমার কবর আর মিম্বারের মধ্যখানে জায়গাটা জান্নাতের বাগান। রাসূল কিভাবে জানলেন? মা আয়েশার ঘর যে ওনার কবর হবে কিভাবে জানলেন? জানিয়ে দিলেন কে? আল্লাহ জানিয়ে দিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য ঘর থেকে বের হতেন, দোয়া পড়তে পড়তে যেতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বাসারি নূরা, ফি আযামি নূরা, ফি মুখি নূরা, আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি, আল্লাহুম্মা হাবলি নূরা, হাবলি নূরা, হাবলি নূরা, ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। কি সুন্দর দোয়া! যেমন সুন্দর মানুষ তেমন সুন্দর দোয়া, ঠিক না ঠিক? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি। দুধ খাওয়ান বাইর করবো আজকে। আওয়াজ যদি কম হয় গেদা, আওয়াজ গলা ফাটায়া করতে হইব। আমার নবী এত সুন্দর ছিলেন, যেমন সুন্দর আমল তেমন সুন্দর কাজ, তেমন সুন্দর চেহারা, ঠিক না ঠিক? সারা দুনিয়া বিমোহিত হয়ে পড়তো যেই নবীকে দেখলে, সেই নবীকেও কাফেররা মারতে ছাড়ে নাই। শরীরের এমন কোন জায়গা নাই রাসূলের যেখান থেকে রক্ত বের হয়নি। পাথরের আঘাতে আঘাতে সারা শরীরকে রক্তাক্ত করে দেয়া হলো। আকাশ থেকে 2 জন ফেরেশতা আসলেন, একজন পাহাড়ের দায়িত্বে, আরেকজন জিবরাইল আমিন। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দাও, এখনই তায়েফের পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দেই। রহমতের নবী কাঁদছেন আর বলছেন, অগফির হাদাল কওম, এদেরকে মাফ করে দেন, ওরা আমাকে চিনে নাই, ওরা চিনে নেই, ওদের পরের লোকেরা চিনবে, ঠিক না বা ঠিক? একজন কেউ বদদুয়া করেন নাই, সেই নবীর উম্মত যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করে। আরো জোরে বলি আমিন। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, কানে নূর দেন, হাতে নূর দেন, পায়ে নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে সবগুলোতে নূর দেন, উপরে থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে নূর দিয়ে দেন। আল্লাহ শুধু আমাকে নূর দিতে থাকেন, যেই দিন আমি কবরে চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। আমিন বলে, আরো জোরে আমিন।
কবরের নূর নিয়ে যেতে হবে, ওযুর নূর, নামাজের নূর, কোরআন তেলাওয়াতের নূর, পিতামাতার সাথে ভালো ব্যবহারের নূর, বিবির সাথে ভালো ব্যবহারের নূর, মানুষকে যে দান সৎকার করেছি সেটার নূর, ঠিক না ঠিক? এই নূরগুলো নিয়ে যেতে হবে কবরে। কবর অন্ধকার জায়গা, নূর উপর থেকে নিতে হবে, ওখান থেকে নূর নেয়ার কোনো সিস্টেম নাই। যত বাতি কবরে জ্বালান ভিতরে সেই বাতি পুষবে না, আর ভিতরের নূর কোনোদিন বাহিরে আসবে না। কবরের নূর জ্বালাতে হলে মসজিদের দরকার আছে না নাই? প্রথম মসজিদের কথা আল্লাহ বলেন সূরা বাকারা 114 নম্বর আয়াত। কত নাম্বার? 114। আল্লাহ বলছেন ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়, মসজিদকে বিরান করে দেয়। 18 বছর 17 বছর সলিমুল্লাহ হলে আজান হয়নি, 17 বছর। বহু মসজিদ ভারত ভেঙে সেখানে মদের আস্তানা বানিয়েছে। বাবরি মসজিদকে ভেঙেছে, 100 বছরের মসজিদ, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা কোনো প্রতিবাদ করিনি, কারণ যারা ভেঙেছে তাদের বিচার কার কাছে দিয়েছে? তাদের কাছে তো আমাদের যাওয়া সম্ভব নয়। এই যে 2 হুজুর, ওইটা কোথায় রওনা হয়েছে? হ্যাঁ, তোমরা হুজুর, তোরাও হুজুর বেড়া। আমি কোরআন পড়তেছি আর 2 হুজুর সুন্দর করে আইটে আইটে যাইতেছে। তোদের মতো মূর্খ হুজুরদের কারণে সমাজের এই অবস্থা। হ্যাঁ, তোর কি সমস্যা? 2টারই একসাথে মুতে ধরছে তোদের, মূর্খ। কোরআন শরীফ তোর বাপ দাদার বই না, এটা আল্লাহর কিতাব। আল্লাহ বলছেন যখন কোথাও কোরআন পড়া হয় আগে কান দিবা, পরে মন দিবা। উঠলি কেন? কিসের খেলা হবে? খেলা যে খেলছে হে কুত্তার মতো সিট হয়ে গেছে। খেলা হবে ফাত্রা কোথায় কার? আঙ্গুলি সোজা করতে পারে না, খেলতে হবে। আমরা কোরআন শুনবো তো, আপনারা যদি উঠেন আমি মুনাজাত করে দেব। আপনাদের এই ছোট ছাইপাশ মাহফিলের দরকার নেই। আমার কোরআন কাউকে জোর করে শোনানোর কোনো দরকার নেই। কোরআন শোনার পৃথিবী আছে অনেক। 24 ঘন্টা ফেরেশতা, 1000 কোটি ফেরেশতা কোরআন শুনছে, ঠিক না ঠিক? সারা পৃথিবীতে প্রতিদিন 20,000 লোক নতুন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ওরা কোরআন শুনছে সারাক্ষণ। আসমা ওর ভি হে। আপনাদের এটাই শুধু না, অসংখ্য বিশাল লক্ষ লক্ষ মানুষের মাহফিল থেকে আমরা আসি। এই জন্য আপনারা এই কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলবেন, মাহফিল নিব না কোনোদিন। আর এই গুনগাতি না গুনগাতি উঠবেন না, শরীয়তের প্রয়োজন ছাড়া উঠবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সূরা বাকারার কত নম্বর আয়াত? 114। আপনি দেখবেন মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। এই বাতিটাই নিষেধ, এই কথাটাই নিষেধ। সারা সৌদি আরবের কোন মসজিদ এটা পাবেন না, কারণ রাসূল বলছেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন। বুখারী মুসলিমের হাদিস। যখনই মসজিদে যাবা, কয় রাকাত? 2 রাকাত পড়বা না, তুমি বসতে পারবা না, দাঁড়িয়ে থাকো। এখন তুমি ফজরের নামাজের সুন্নত পড়ে মসজিদে গিয়েছো, যদি বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। আসরের পরে গিয়েছো, আসরের পরে নামাজ নাই। আবার ফজরের সুন্নতের পরে ফরজ ছাড়া আর কোনো সুন্নত নাই। কিন্তু যদি মসজিদে বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। তাহলে ওই লেখাটা কি হলো? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি সূর্য উঠছে এমন সময় আপনি ঘুম থেকে উঠলেন, ওটাই আপনার নামাজের সময়, ঠিক না বা ঠিক? আপনি ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজটা কাজা হিসেবে নেবে না। এখন উনি লিখেছেন লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। কেন লেখলা এটা? এটা খুলে ফেলে দিবা। এটা এই আয়াতের ভিতরে পড়ে যায়, তোমার নাম জালেমদের কাতারে চলে যাবে। মান আজলামু, তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম
ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। সূরা সাফের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, আছে না নাই? কথা বলেন। আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহ নাকি বাংলাদেশের ফলনের জন্য দাবিদার নয়, ফলনের দাবিদার নাকি দুর্গা। আপনাদের প্রাক্তন মন্ত্রী বলতো দুর্গার কারণে ফলন বেড়েছে। আজকে দেখলাম 15 বছরে তিনি 8000 মূর্তি বানিয়েছে বাপের। কোত্থেকে পেয়েছে টাকা? কার টাকা? কথা বলেন, কার টাকা? 8000 মূর্তি বানাইতে 4000 কোটি টাকার মতো খরচ। মূর্তি বানিয়েছে, ওই মূর্তির উপর বৈষম্য বিরোধী ছেলেরা কি করেছে? জোরে কও, জোরে জোরে কও। বানালি কেন? কোন মুসলমান মূর্তি বানাতে পারে না। মূর্তি যারা বানায় তারা মুশরিক। আমরা এসেছি মূর্তি ভাঙার জন্য, ঠিক না? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কি করেছেন? তিনি নিজের ঘরেরটা ভেঙেছেন, আমরা আমাদের ঘরেরটা ভাঙবো। বাপ বানায়, পোলা ভাঙে। আবার ওনাকে বলেছেন যাও বাজারে বিক্রি করে আস। তিনি প্রশ্ন করলেন মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা কাফুন সূরা আম্বিয়া, হে বাবা এই মূর্তির সামনে তুমি দাঁড়াও কেন? বাবা বলছে আদি আসনামুকুম, এটা তোমার দেবতা। ছেলে বলছে লা ইউসমা ওয়া লা ইউবসির, এটা চোখেও দেখে না কানেও শুনে না, দেবতা হলো কেমনে? বলছে বাজারে নিয়ে বিক্রি করে আয়। অর্ধেক পথে নিয়ে বাজার মাথা থেকে নামাইছে, নামায় একটার কান টেপে দিছে, আরেকটা চোখ গুতা করে দিছে, আরেকটা ঠ্যাং ভেঙে ফেলছে, মাথায় করে নিয়ে আসছে। কয় কিরে বেসোস নাই? কয় আব্বা দেবতারা এমন কিলাকিলি লাগছে টুকরির ভিতরে, একটা আরেকটার নাক কান সব গুতা ভাঙা ফেলছে। বাপের কোনো কথা নাই। সুম্মা নুকিসু আলা রুসিহিম, মাথাটা কোন দিকে? নিচের দিকে। ঠিক তেমনি ভাবে তিনাকে লোকেরা বলল মেলায় চলো। কোথায় চলো? মেলায় যারা যাবা ইমানও শেষ, চরিত্র শেষ। একটা জায়গায় আমরা শুধু যাব, আমাদের মেলা হবে মসজিদ, ঠিক না? ঠিক। মসজিদে যাব, আমার মায়েরাও যাবে, ছেলেরাও। মায়েরা আলাদা জায়গায়, ছেলেরা আলাদা জায়গায়, যেমন এখানে মেয়েরাও আছে, ছেলেরাও। কিন্তু চরিত্রহীনতার কোনো সম্ভাবনা নাই। কিন্তু মেলায় গেলে সম্ভাবনা আছে না নাই? অনেক দলের মিটিং এ গেলে বেড়াবেড়ি একসাথে আছে না নাই? রাসূল বলছেন কোন মেয়ের সাথে যদি তুমি হাত মিলাও, মাথার ভিতরে পেরাগ মারলে শরীরের যেই ক্ষতি হয় তোমার ঈমান সেইভাবে নষ্ট হয়ে যাবে। কোন মেয়ের সাথে এমনি ধরে হাঁটলেন, আমাদের দেশে আছে না এরকম মিছে? কথা কন না কেন? এক বেড়ির হাতি বিতে হাত চলবে না, যাও যাও। তোর তো কপাল জ্বলছে আগে, এখন বাকিটা জ্বলবে জাহান্নামে গিয়ে। কোন মেয়ের দিকে তাকালে যদি আপনি এক পলকের বেশি চেয়ে থাকেন, চোখে সীসা গরম করে ঢেলে দিবেন কে? আর যদি নিজের বিবির দিকে তাকিয়ে থাকেন, যত দূর তাকাবেন তত রহমত আপনার উপর নাজিল হবে। আরেক মেয়ের হাত ধরলে আপনার হাতের জিনা হবে, আর বিবির হাত ধরলে সগীরা গুনাহ কমে যাবে। কি সুন্দর সিস্টেম আমার আল্লাহ করে দিয়েছেন, ঠিক না ঠিক? বিবির পেটে যখন সন্তান আসে, প্রতিটি ব্যথায় তার গুনাহ মাফ করে দেন কে? এই সন্তান দুনিয়াতে আসতে যদি বিবি মারা যায়, রাসূল বলেছেন বিনা হিসাবে বিবি জান্নাতি হয়ে যাবে। আর এই সন্তান তার ওই নাড়ি ভুড়ি, ওই লম্বা নাড়ি জাহান্নামে ফেলে মাকে তালাশ করবে, মা কোথায়, বাবা কোথায়। এই নাড়ি দিয়ে পেঁচিয়ে পিতা মাতাকে নিয়ে জান্নাতি হয়ে যাবে। সবই বরকত। আমরা মসজিদ মুখী হব, রাজি আছি তো? ইব্রাহিম আলাইহিস সালামের পরে ওনার কওমের লোকেরা বলল চলো মেলায় যাই। তিনি ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি তারার দিকে তাকালেন আর বললেন ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? সবাই যখন চলে গেল, একটা একটা করে কি ভাঙলেন? জোরে বলেন। একটা একটা করে সব ভেঙে বড়টার ঘাড়ে কুঠার দিয়ে রাখলেন। যখন নমরুদ আসলো, তার পিতা ধর্মমন্ত্রী আজর আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা,
হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে কে এরকম করেছে? তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম। নিজের দিকে তাকালেন, নিজের দিকে ইশারা করলেন। ওরা বুঝলেন এ বেকুব, তো ওরা মনে করছে ওই বুড়াটার কথা বলছে। তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, এই বড়টাই কাম করছে। থুম্মা নুকিসু আলা রুউসিহিম হাউলাই লা তানতিকুন। ও ইব্রাহিম, তুমি জানো এরা কথা বলতে পারে না। এবার তিনি ঘুরে দাঁড়ালেন, উফিন লাকুম উফিন লাকুম মাইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। আফসোস তোমাদের জন্য, কেন ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? এক আল্লাহর সিজদা করো। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের মূর্তি পূজার কথা আপনাদের কোনো কিতাবে নাই। আপনারাও একটু চিন্তা করেন, মাটি দিয়ে আপনারা এটা বানান, এটার ইবাদত করেন, এটা লড়েও না, চড়েও না, ঠিক না ঠিক? এটার মুখে মাছি ঢুকে এটা তাড়াইতেও পারে না। এরপরে এটাকে নিয়ে কোথায় চুবায়? সিরাজগঞ্জে চুবায় না। সিরাজগঞ্জে বোধহয় হিন্দুও নাই। রায়গঞ্জে আছে? আছে কই? আল্লাহ আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করো। আরো জোরে বলো না আমিন। ওরা বিপদে পড়লে কিন্তু দেবতারে ডাকে না, ওই যে মূর্তি করে ডাকে না। কারে ডাকে? জোরে বলেন। জোরে যখন তুফান আসে তখন কারে ডাকে? আল্লাহরে ডাকে। তো এটারে বুয়া ডেকে লাভ কি? বিপদে যে আশ্রয় দেয় তিনি হলেন আসল রব, ঠিক না ঠিক? বিপদে যে বাঁচায় তিনি আসল বন্ধু, ঠিক না ঠিক? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজরের শেষে আল্লাহ বলছেন হাসবুনাল্লাহ, আমাদের জন্য যথেষ্ট কে? রাসূল বলছেন এই দোয়াটা যে দৈনিক 7 বার পড়বে তার জীবনে কোনো দুঃখ থাকবে না। তার যত সমস্যা হবে সমস্যা সমাধান করে দিবেন কে? পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে ওয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আমার খলিল হলেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহু ইউত'আমুনি ওয়া ইয়াসকিন ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, সূরা শুআরা। আল্লাহ বলছেন যখন আমি অসুস্থ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে খাওয়ায়, পান করায়, সুস্থ হই, আমাকে সেবা শুশ্রূষা করে দেয় কে? আমার অসুখটা ভালো করে দেন কে? আমাকে সব বিপদ থেকে হেফাজত করে দেন কে? এই জন্য একজনকে ডাকবো, তিনার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। সেই আল্লাহকে ডাকার যে জায়গা সেটার নাম কি? জোরে বলেন। আল্লাহকে যেখানে সেজদা দেয়া হয় সেটার নাম কি? এই মসজিদ যেন কারো ব্যক্তিগত সম্পত্তি না হয়। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদের মালিক কে? কোন ব্যক্তি যেন এটার মালিক না হয়। আমাদের দেশে বিভিন্ন জনে বিভিন্ন লেভেল লাগায়, এটা অমুকের মসজিদ, এটা হেমুকের মসজিদ, জায়েজ নাই। সব মসজিদের মালিক কে? যত জায়গায় বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ লা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার আন্নাল মাসাজিদা লিল্লাহ। সব মসজিদের মালিক কে? আল্লাহ। মসজিদের মালিক কোনো ব্যক্তি হতে পারে না। রাসূল মসজিদ বানালেন, সব নবীরা মসজিদ বানিয়েছেন। প্রথম মসজিদ দুনিয়াতে বানান কে? জোরে বলেন। আল্লাহ। কোন মসজিদ? কাবা ঘর। কোন মসজিদ? সেটা আবার সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর বরকত দিয়ে আল্লাহ মক্কায় বানালেন, ওটাকে হেদায়েতের মারকাজ করে দিয়েছেন কে? মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ আছে যেখানে শান্তি আছে। এই মসজিদে যাওয়ার জন্য যদি নিজের কোরবানি দিতে হয়, রাজি আছেন না নাই? আপনারা তো কোরবানি দেয়া মানুষ। রায়গঞ্জ, বাংলাদেশে পুলিশ শায়েস্তা প্রথম হয়েছে এনায়েতপুরে।
এনায়েতপুরে যদি পুলিশ শায়েস্তা না করতো, এই পুলিশের অত্যাচারে আমরা থাকতে পারতাম না। ঠিক না বা ঠিক? আর সেটার সফল বাস্তবায়ন হয়েছে রায়গঞ্জে। কোথায়? রায়গঞ্জে। আল্লাহ রায়গঞ্জের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করুন। মারছেন আমনে মারছেন। কত ভালো মানুষ, সরল মানুষ, আল্লাহ কবুল করুন। আমার ঘটনা মনে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যাচ্ছেন আর বলছেন আমার সাথে জান্নাতে চলো। কোথায় চলো? জান্নাতে চলো। এরকম সরল এক সাহাবী খেজুর খাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে গেলেই কি জান্নাতি হয়ে যাব? কয় হ্যাঁ, বদরে গেলেই তুমি জান্নাতি হয়ে যাবে। সাহাবী বলছেন বাহ বাহ, আল-লুগাতুল মাহাল্লি মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু। কি সুন্দর কথা, কি অবাক করা কথা বললেন ইয়া রাসূলুল্লাহ। আমার হাতে খেজুরগুলো শেষ করতে দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হবে। খেজুরগুলো মরুভূমিতে ছুঁড়ে মেরে রাসূলের সাথে দৌড় দিলেন। কাফের মেরে তিনিও শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলে, আমরাও শহীদ হয়ে জান্নাতি হতে চাই। ঠিক না ঠিক? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। অনেকেই মনে করে তাকবীর দেওয়াটা একটা খেলামি জিনিস। বুঝেন কিছু? কোরআনের ৩ নম্বর ফরজ হলো তাকবীর দেয়া। কিছু ভদ্রলোক আছে, আপনারা দিবেন না। তোমার ভদ্রলোক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি তাকবীর দিবা ফরজ। রাসূল যখন ওহী পেয়ে ঘরে ঘুমাচ্ছিলেন, শরীরে কম্বল দিয়ে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই কম্বলওয়ালা গেট আপ, কম, উঠো। তুমি উঠলে ২৫০ কোটি মুসলমান উঠবে। সুবহানাল্লাহ। ফাআনজির, তুমি সতর্ক করো। ৩ নম্বরে বললেন ফারাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর, তাকবীর। ওয়া সিয়াবাকা ফাতাহহির, কাপড় পবিত্র করো। আর রুজদা ফাহজুর, যত নোংরা নেতা আছে সমাজের ভিতরে, চোর ছেচর, এগুলোকে লাথি মেরে সমাজ থেকে বের করে দাও। রাসূল যেমন মক্কাতে পারলেন না, মদিনায় গিয়ে সমাজ সংস্কার করলেন। ঠিক না ঠিক? কোন চোর ছেচর মক্কার নেতা হইতে পারবে? মক্কার নেতা হবে লা ইলাহা মুহাম্মাদুর, এটা থাকবে ক্ষমতায়, এটা হেফাজত করবেন রাহমাতাল লিল। যেই নবী 13 বছর মায়ের খেলেন, মদিনায় গিয়ে চেঞ্জ হয়ে গেলেন। তিনি বললেন আমি 13 বছর মায়ের খেয়েছি, এখন যদি আমার মদিনার দিকে কেউ চোখ তোলে আমি তার চোখ উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যদি কেউ আক্রমণ করতে আসে আমি নিজে তলোয়ার নিয়ে ময়দানে যাব। গেছেন কিনা? গেছেন কিনা? ২৭টাতে নিজে সেনাপতি। কয়টা? ২৭টা যুদ্ধে নিজে সেনাপতি, তলোয়ার নিজের হাতে, আর বাকিগুলো নিজে চালনা করেছেন রাহমাতাল লিল আলামিন। চিঠির ভাষা কি? এত সহজ নবীর উম্মত মনে করবেন না। তিনি চিঠি লিখতেন বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্য সম্রাটকে লিখছি আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবা। গ্রহণ যদি না করস যুদ্ধের জন্য তৈরি হ। স্পষ্ট ঘোষণা। কিন্তু কোনদিন তিনি আগে আক্রমণ করেন নাই। আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। ঠিক না বে ঠিক? আমরাও আক্রান্ত হলে জবাব দেব। আমরাও কাকে আগে আক্রমণ করব না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো গোলামেরা, এখন এই মসজিদের কমিটিতে কি রাখবা শুনে নাও। সূরা তওবার 17 নম্বর আয়াত, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কার হুকুম? আরো জোরে বলেন। এখন মুশরিক কারা? কারা মুশরিক? আল্লাহর সাথে শিরক কারা করে? যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারা মুশরিক। তাবিজ কবজ হাতে লাগায় মুশরিক। মাজারে গিয়ে মাথা ঠোকায় কি? কথা বলেন।
আল্লাহ ছাড়া অন্য দরবারে যায় কি? কেউ ফিরে না খালি হাতে। ল্যাংটা বাবা বল, এ তো আরো জঘন্য হয়ে গেছে। ওই ল্যাংটার কাছে কি আছে? ওই শয়তানের কাছে। শয়তানে তো কাপড় খোলে না, ল্যাংটা দেখলেই পিটাবা, ল্যাংটা দেখলেই পোশাক শাল উঠাইয়া দিবা শয়তান। কয় জিনিস আছে, কোন কচু আছে তো দেখাই যাচ্ছে। শয়তানও ল্যাংটা হয় না, নোংরা অপবিত্র, নামাজ নাই রোজা নাই, এগুলো পীর বলে। কিসের পীর? এগুলো ইমান খাওয়া গাঁজাখোর। ঠিক না বা ঠিক? একজন যদি আল্লাহর ওলি হতে হয় তাকে প্রথম নামাজ পড়তে হবে। ঠিক না বা ঠিক? পবিত্রতা অর্জন করতে হবে, মসজিদে যেতে হবে, মানুষের উপরে স্নান করতে হবে, যেমন করেছেন রাহমাত আল্লিল, যেমন করেছেন সাহাবীরা। 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে যাব। আজান হবে যেখানে, নামাজ পড়বো। এটা কার হুকুম? আল্লাহ বলছেন সূরা জুমার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আজান দেয়, তোমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বন্ধ করে মসজিদে যাও। কোথায় যাও? মসজিদে যাও। হুকুম কার? যেমন আল্লাহ হুকুম করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খেতে পারবা না। ঠিক না বা ঠিক? বিবিকে ব্যবহার করতে পারবা না, চোখের জিনা করতে পারবা না, হাত দিয়ে কোনো অবৈধ মাল স্পর্শ করতে পারবা না। তবে রোজা ছাড়া বোধহয় পারা যায়। আমাদের দেশে যে কত শয়তান আছে, অফিসে ঘুষ খায়, রোজাতেও খায়। মানুষের যখন যায় রোজাতে কয় আমি হাত দিয়া ধরুন না, ডয়েরে ধুয়ে যায়। আপনাদের এলাকায় অবশ্যই এরকম কেউ নাই। আমার এক মুসল্লি কয়, হুজুর রোজাতে কেমনে অফিসে কাজের জন্য যাবো, আমার ওয়াসাতে কাজ। আল্লাহর কাছে বলতে বলতে পরে অফিসে গেলাম, দিকে দেখি মাথায় টুপি, রুমাল টুমাল দিয়ে, কপালে দাগ, সুন্দর এক ফেরেশতা টেবিলে বসা। আমি গেলাম, যাক আল্লাহ তোমার শুকর, কি সুন্দর মানুষ পাইছি গো। কয়, স্যার আমার তো বাসায় ওয়াসার লাইনটা বন্ধ হয়ে গেছে, আমি বহুদিন ধরে কমপ্লেন দিচ্ছি, কেউ কাজ করে না স্যার, এখন আপনার কাছে আসছি, আপনি একটু আমার লাইনটা ঠিক করার ব্যবস্থা করে দেন। কয়, কথাটা ঠিকই বলছেন আপনি, আমি ডয়ার খুলে দিলাম, যা দেয়ার এখানে দিয়ে যান, আমি রোজার পরে দেখব কত দিছে। এটা রোজা হবে? কথা কন না, এটারে তখনই ঝাড়ু দিয়া পিটানো দরকার ছিল, তখনই যদি কুত্তার মতো পিটানো যেত আর ঘুষ বন্ধ হয়ে যেত। আজকে আপনাদের এদিকে আসার সময় আমি রংপুরের থেকে আসছি, এক জায়গাতে পুলিশ সাহেবরা দাঁড়াইছে। কিসের জন্য? কথা কন না, কিসের জন্য? ড্রাইভারকে ডাকছে, এই গাড়ি থেকে নাম। ব্যবহার কি সাঁড়াল, কোত্থেকে পাস সমস্ত কুত্তা ব্যবহার? একটা ড্রাইভার বিয়ে পাশও হতে পারে, তুই এখান থেকে নাম, এই ব্যবহার করলি কেন? আমি বললাম, ভাই তোর স্যার আইতে কর, যেরকম ব্যবহার সেরকম ফেরত।